এরকম দই বড়া যদি আপনারা বাসায় বানিয়ে নেন তাহলে আর বেশি টাকা দিয়ে বাহির থেকে কিনে খেতে হবে না। পারফেক্ট দই বড়ার সাথে সাথে থাকছে 2 রকমের চাটনি, ভাজা মশলা ও আরও অনেক রকমের আপনাদের জন্য থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। আমি এখানে কিছু মাসের ডাল ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টার মতো। দেখুন ডালগুলো কিন্তু ফুলে গেছে। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে শিলপাটায়ও এই কাজটা করে নিতে পারেন। আর এই ডালটাকে আমি ভালো করে ফেটে নিচ্ছি। আমি হাত দিয়ে এই কাজটা করছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্সের মাধ্যমেও এই কাজটা করে নিতে পারেন। দিয়ে দিলাম একটা কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ লবণ দিয়ে আবারও আমি ওরকমভাবেই ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব। আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকক্ষণ লাগিয়ে ফেটিয়ে নিয়েছি। আপনারা কিন্তু ভালো করে ফেটিয়ে নেবেন। আর আপনারা চেক করবেন একটা বাটিতে পানি নেবেন, তারপর সামান্য একটু ডাল দিবেন, দেখবেন উপরে ভেসে উঠলে বুঝতে পারবেন আপনাদেরটাও আমার মতো এরকম ফ্লাপি হয়েছে। আমি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। পর্যাপ্ত তেলটাকে গরম করতে দিয়ে দিলাম। তেলটা কিন্তু আমি হালকা গরম করে নিয়েছি। এখন আমি বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। তেলটাকে বেশি গরম করবেন না। বেশি গরম করলে ডালের বড়াটা কিন্তু উপর দিয়ে ভাজা হয়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। খেতে কিন্তু ভালো লাগবে না। তাই অল্প আঁচে এটাকে ভেজে নিতে হবে হালকাভাবে। আমার বড়াগুলো যখন লালচে লালচে হয়ে যাবে তখন আমি উঠিয়ে নিব। আমি এখন উল্টিয়ে দিচ্ছি। আর এই দই বড়ার রেসিপিটা যদি আপনারা তৈরি করে তারপরে ইফতারে আপনারা পরিবেশন করেন ঠান্ডা ঠান্ডা, তাহলে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে এবং সবাই আপনার প্রশংসা করবে। আমি বড়াগুলো উঠিয়ে নিচ্ছি। একটু লালচে করে উঠিয়ে নিলাম। এখন আমি একটা বাটিতে কিছু পানি নিয়েছি। এর মধ্যে 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। 1 চা চামচ দিয়ে দিব লবণ। দিয়ে আমি পানিটাকে ভালো করে লবণ আর চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। এরকমভাবে বড়া তৈরি করে আপনারা কিন্তু ফ্রিজে রেখে পরে দই বড়া যখন তৈরি করেন তখন নামিয়ে তৈরি করে নিতে পারেন। আর এই বড়াটা কিন্তু পানিতে 10 মিনিটের মতো আমি ভিজিয়ে রাখবো। বেশিক্ষণ সময় ভিজিয়ে রাখবো না। আমি এই ফাঁকে একটি ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 3টে শুকনো মরিচ, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ বড় ধনিয়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা। এখন আমি ভালো করে ভেজে নেব। আর এদিকে আমি চাটনিটা তৈরি করে নিচ্ছি। মশলাটা কিন্তু আমি গুঁড়া করে নিব। আর চাটনিটা তৈরি করে নিচ্ছি, কারণ চাটনিটা তৈরি করার জন্য দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা আর পুদিনা পাতা, দিয়ে দিলাম 3 টুকরো আদা কুচি, 2টা কাঁচামরিচ আর একটা রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি 2-3 চামচের মতো লেবুর রস। এই চাটনিটাও কিন্তু খেতে অসাধারণ লাগে, আপনারা তৈরি করে দেখবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা লবণ আর দিয়ে দিব হাফ চা চামচ বিট লবণ। দিয়ে এখন আমি ভালো করে ব্লেন্ড করে নিব। আমার চাটনিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিলাম। নেওয়ার পরে এটা ফ্রিজে রেখে দেব একটু সেট হওয়ার জন্য। আর এদিকে আমি তেঁতুলের চাটনিটা তৈরি করার জন্য কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি এখন ভালো করে ছেঁকে নেব। এরকমভাবে ছেঁকে ভালো করে বিচিগুলো উঠিয়ে নেব।
আমি চেপে চেপে রসগুলোকে বের করে নিলাম। এখন আমি বিচিগুলো ফেলে দিচ্ছি আর দিয়ে দিব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ ভাজা মশলাটা যে রেখেছিলাম সেটা দিলাম, হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে জাল করে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলায় জাল করে নিয়েছি। আমি বাটিতে ঢেলে দিচ্ছি। এটাকেও আমি ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য। এখন আমি দইটাকে তৈরি করে নেব। আমি এখানে কিছু পরিমাণে দই নিয়ে নিব। দইটাকে ভালো করে ফেটে নিতে হবে। দইটাকে ফেটে তারপর দই বড়াগুলো এটার মধ্যে দিয়ে দিবেন। আমি প্রথমে কিছু দই নিয়ে নিলাম। এখন হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালো করে ফেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো চিনি। আমার ঠান্ডা লেগেছে তাই গলাটা এরকম ভাঙ্গা ভাঙ্গা, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, সাদা লবণ আর হাফ চা চামচ বিট লবণ। এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দই বড়াগুলো দেখুন ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। এখন চিপে ভালো করে পানিটা বের করে তারপরে কিন্তু দইয়ের মধ্যে দিতে হবে। আমি ভালো করে দইয়ের মধ্যে দিয়ে ফ্রিজে রেখেছিলাম। এখন ফ্রিজ থেকে বের করে দেখুন সেট হয়ে গেছে। দইটা কিন্তু বড়ার সাথে কিভাবে সেট হয়ে গেছে। আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দই বড়াটা যে খেতে কত মজা, না তৈরি করলে আপনারা বুঝবেন না। আপনারা একবার হলো বাসায় তৈরি করবেন এই রমজানে, তাহলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। আমি সবগুলো দই কিন্তু উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি যে চাটনিটা তৈরি করেছিলাম পুদিনা পাতা আর ধনিয়া পাতার, সেটা দিয়ে দিলাম উপর দিয়ে। এখন ছড়িয়ে দিচ্ছি তেঁতুলের চাটনিটা। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতে কিন্তু অসাধারণ। আপনারা একবার হলো তৈরি করে দেখবেন। দিয়ে দিলাম সামান্য বিট লবণ, জিরের গুঁড়া, ভাজা মশলাটা, আর দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, দিয়ে দিলাম চাট মশলা। এভাবে আপনারা তৈরি করে খাবেন, তাহলে দেখবেন আপনাদের কাছেও কিন্তু অনেক ভালো লাগবে। মাঝখানে একটা পুদিনা পাতা দিয়ে দিলাম সুন্দর দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।